মিনিটে ১০০ বারেরও বেশি আঘাত। কিন্তু কাঠঠোকরার কেন কিছু হয় না? এই রহস্য লুকিয়ে আছে তার অবিশ্বাস্য এক অঙ্গে, তার জিহ্বায়। আপনি কি জানেন কাঠঠোকরার জিহ্বা তার ঠোঁটের চেয়েও প্রায় দ্বিগুণ লম্বা হয়? আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই জিহ্বাটি তার মুখের ভেতরে নয়, বরং মস্তিষ্কের পেছনের দিক দিয়ে পুরো মাথা পেঁচিয়ে থাকে। এটি মূলত একটি প্রাকৃতিক সিট বেল্টের মতো কাজ করে। যখন কাঠঠোকরা গাছে সজোরে আঘাত করে, তখন এই জিহ্বাটি মস্তিষ্কের উপর আসা প্রচণ্ড কম্পন বা শব্দ শুষে নেয়, ফলে তার ব্রেনে কোনো আঘাত লাগে না। কেবল সুরক্ষাই নয়, খাবার সংগ্রহের জন্যও এই লম্বা জিহ্বা অপরিহার্য। গাছের গভীর স্তরে লুকিয়ে থাকা পোকাদের টেনে বের করতে এই আঠালো লম্বা জিহ্বাই এদের প্রধান অস্ত্র। এজন্যই এদের বলা হয় গাছের ডাক্তার। এরা ক্ষতিকারক পোকা খেয়ে গাছকে সুস্থ রাখে। এরা শুধু খাবারই খোঁজে না, বড় গর্ত করে নিজেদের থাকার ঘরও বানায়। মজার ব্যাপার হলো, প্রতি বছর এরা নতুন নতুন বাসা তৈরি করে, আর তাদের ছেড়ে দেওয়া পুরনো বাসায় আশ্রয় নেয় অন্য পাখিরা। কাঠঠোকরাকে শুধু একটি পাখি মনে হলেও তার ভেতরের জীববিজ্ঞান দেখলে মনে হয় এটি যেন প্রকৃতির তৈরি এক উন্নত প্রযুক্তির যন্ত্র, যেখানে ঠোঁট একটি শক্তিশালী ড্রিল, জিহ্বা একটি নিখুঁত রোবোটিক আর্ম, আর মাথার ভেতরের গঠন একটি আধুনিক সেফটি সিস্টেম। এই বিষয় আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির কোনো সৃষ্টিই কখনো সাধারণ নয়। প্রতিটি অস্তিত্বের ভেতর লুকিয়ে থাকে টিকে থাকার অসাধারণ কৌশল ও নিখুঁত পরিকল্পনা। আমাদের বাংলাদেশে বাংলা কাঠঠোকরা থেকে শুরু করে হলদে চণ্ডী প্রায় ২০০ প্রজাতির কাঠঠোকরা দেখা যায়। কিন্তু বন উজাড় হওয়ার কারণে প্রকৃতির এই বিস্ময়কর কারিগররা আজ হারিয়ে যেতে বসেছে। A true measure of wealth. প্রকৃতি বাঁচাতে হলে এই পাখিগুলোকেও বাঁচাতে হবে। গাছ লাগান, প্রকৃতি রক্ষা করুন।